আমার মনোনয়ন বাতিলের চেষ্টা, ভবানীপুর আতঙ্কে তৃণমূল সুপ্রিমো মমতা। এত বিস্ফোরক অভিযোগ, তৃণমূল সুপ্রিমো মনোনয়ন বাতিলের চেষ্টা, কিন্তু অভিযোগটা কার বিরুদ্ধে? বিজেপি। কিন্তু বিজেপির এত ক্ষমতা আছে যে একজন প্রার্থীর বিনা কারণে মনোনয়ন বাতিল করে দেবে? তাহলে বোধহয় তৃণমূল সুপ্রিমো অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু একটা সাংবিধানিক পদমর্যাদার দপ্তর কিভাবে এই কাজ করতে পারেন? যখন হাই ভোল্টেজ সভা চলছে শাসক দল থেকে বিরোধী শিবিরে, তখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগে কার্যত সরগরম পরিস্থিতি রাজ্যে। কেশিয়ারি সভায় অভিযোগ তৃণমূল নেত্রী, ঠিক কি বলেছেন তিনি, শুনুন তাই। আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি। কিন্তু মনে রাখবেন, করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন, আমার ওপর যদি এই অত্যাচার হয়, তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিজেপির সঙ্গে লড়াই নয়, ভ্যানিশ ফিনিশ ওয়াশিং মেশিনের সঙ্গেও লড়তে হচ্ছে বলে মন্তব্য করেন। বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে বিজেপি সরাসরি ভোটে জেতার ক্ষমতা রাখে না, তাই তারা জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। ইভিএম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভোটের দিন মেশিন খারাপ করে দেবে, ওই মেশিনে ভোট হবে না, চিপ ঢুকিয়ে দেবে, পরে আবার নতুন মেশিন আনবে। তৃণমূল নেত্রী বলেন, কেউ কাউন্টিং ছেড়ে চলে যাবেন না, প্রথমে স্লো করবে, মেশিন খারাপ হলে চেঞ্জ করাবেন, চিপ ঢুকিয়ে দিতে পারে, একটু কষ্ট করে লাইনে দাঁড়াবেন। অর্থাৎ কোথাও গিয়ে প্রবল ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এবারে এসআইআর এর কারণে চাপে রয়েছেন বলে মত বিরোধীদের। এখন দেখার ভোটের এই তপ্ত আবহে পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।